আজ আমি আপনাদের একটি লোভনীয় রেসিপি দেখাবো, কচুরলতি রান্নার রেসিপি। আমার হাজব্যান্ডের তো কচুরলতি থাকলে আর কোনো তরকারি লাগে না। আজ যখন কচুরলতি রান্না করা হয়েছিল, সে তো কচুরলতি ছাড়া আর কোনো তরকারি নেই, শুধু কচুরলতি দিয়ে আজকে ভাত খেয়েছে। সে যদি বাজারে যায়, তাহলে যদি কচুরলতি তার চোখে পড়ে, তাহলে তার আনাই লাগবে। আজকে ব্লগটি শেয়ার করছি দুপুর থেকে। প্রথমে তো রুই মাছ নিয়েছি। রুই মাছে আগে থেকে আমি একটু মরিচ, হলুদ, তারপরে লবণ দিয়ে লেবু রস দিয়ে মাখিয়ে ঢাকনা দিয়ে রাখছিলাম। তারপরে দুপুরের জন্য নিয়েছি শাপলা, তারপরে গিয়ে কচুরলতি। তো আজ আমি আপনাদের এই যে শাপলা, তারপর মাছ, এগুলো পুরো রেসিপি দেখাবো না, আর শুধু আমি আপনাদের দেখাবো আমি কিভাবে কচুরলতি রান্না করি সেইটা আর কি। আর এখানে নিয়েছি করলা ভাজি, আর এই সাইডে মাছ ভেজে নিব। এই যে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি, আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে মাছের জন্য আর কি মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আমি শাপলা রান্না করব, সেই শাপলার জন্য আর কি মশলা কষাচ্ছি। এই তো মাছগুলো দিয়ে দিয়েছি, মাছ আমার প্রায় রান্না করা হয়ে আসছে। আর এখানে শাপলা দিয়ে দিয়েছি। আপনারা কিভাবে শাপলা রান্না করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো চিংড়ি মাছ দিয়েই শাপলা রান্না করি। তারপর এখানে এই যে আমার মাছ রান্না করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কচুরলতি রান্না করি। এখানে তো দিয়েছি একটু লবণ দিয়ে কচুরলতির গায়ে একটু মাখিয়ে নিয়েছি, তারপরে আবার কিছুটা লবণ দিয়ে তারপর মাখিয়ে নিব। তারপরে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কচুরলতিতে যদি একটু লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে কতক্ষণ রেস্টে রেখে দেন, তাহলে কচুরলতিতে আর গলা চুলকাবে না। এই যে এখানে লবণ দিয়ে ঢাকনা দেওয়ার পরে এখানে লবণ থেকে পানি ছেড়ে দিয়েছে। প্রথমে তো তেল দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটা কাঁচামরিচ দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, তারপর সামান্য একটু পানি দিয়ে এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব। অনেকে চিংড়ি মাছটা করে কি ভেজে নেয়, ভেজে নিলে মজা লাগে না। আমার কাছে এভাবে চিংড়ি মাছ পানি দিয়ে কষিয়ে ভেজে তারপরে কচুরলতিটা রান্না করি, আমার কাছে তো বেশ মজা লাগে। আমার বাসায় তো আজকে কচুরলতি দিয়ে সবাই পেট ভরে ভাত খেয়েছে, আর বিশেষ করে আমার হাজব্যান্ডের তো কচুরলতি হলে আর কোনো তরকারি লাগে না। এই তো এখানে আমি শাপলা রান্না করছি, শাপলা রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। আর এই যে এখানে আমি পানি দিয়ে অনেক টাইম কষিয়ে নিয়েছি। এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে কষিয়ে তারপরে আর কি রান্না করেন, তাহলে কচুরলতিটা বেশ মজা লাগে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে আপনাদের কাছে এই রেসিপিটি। আমার কাছে এভাবে রান্না করে খেতেই খুব মজা লাগে। আর এই তো কচুরলতিগুলো আমি আগে লবণ দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছিলাম, পরে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি লবণটা অ্যাড করিনি, কারণ এখানে যদি লবণ দিই তাহলে আর কি লবণটা বেশি হয়ে যেতে পারে, তাই আগে থেকে লবণ দেয়নি। তারপরে আমি লবণ দেখছিলাম, তখন দেখি যে লবণ একটু লাগে, তাই লবণ দিয়ে দিয়েছি। এখন এই যে ভালো করে এপাশ ওপাশ ভালো করে লাল করে ভেজে নিব। আর এখানে দিয়েছি টমেটোটা দিলে কচুরলতিতে টেস্টটা আরও বেড়ে যায়। এখানে একটি টমেটো কেটে দিয়েছি, তারপরে কিছুক্ষণ ভেজে নিব। এভাবে লাল করে ভাজলে আর কি অনেক মজা লাগে। এই তো কচুরলতি রান্না করা শেষ, আর দেখুন কত সুন্দর একটা কালার আসছে। বাসায় সবাই আজ মজা করে কচুরলতিটা খেয়েছে। এই যে আজকে দুপুরের রান্না মাছ, তারপর কচুরলতি, করলা ভাজি, তারপরে শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, আর এই যে ভাত। তো দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর আমার কুটু পাখির জন্য সুজি রান্না করছি দুপুরে। আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আসসালামু আলাইকুম।